बोलो, राधा रमण हरि गोविंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमण हरि गोविंद बोलो। गुड मर्निंग, राधे राधे सबाइके। आशा करी सबाई खूब भालो आछो, आमिও আছি মোটামুটি। তো আজকের দিন নতুন একটা দিন, নতুন ব্লগ, নতুন সমস্ত কিছু। আর আজকে ভিডিওটা শুরু করছি আলু পরোটা দিয়ে। দেখো অলরেডি আমার 3-4টে আলু পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। রোজ দিন রুটি তরকারি পরোটা এসবের থেকে আমার মনে হচ্ছে একটু আলু পরোটা খেতে ইচ্ছা করছিল, কারণ চাউমিনও অনেক সময়তেই হয়। তো আমার হয় সুজি, মানে সুজির তোমার ঝাল সুজি যেটা হয় সেটা, নয়তো একটু আলু পরোটা খেতে ইচ্ছা করছিল। তো মিস্টার গাঙ্গুলিকে জিজ্ঞেস করলাম, বললো যে না চলো সুজি করতে হবে না, আলু পরোটাই বানাও। ঠিক আছে চলো আলু পরোটাই বানাই। আলু পরোটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ আর শুধুমাত্র পরোটাটা এমনি এমনি খাওয়া যায়, আর কিন্তু কিছু লাগে না সাথে। কিন্তু আমি মাঝে মাঝে না আবার তোমার নিয়ে নিই, কী বলে ওটাকে, টমেটো সস, ওটা নিয়ে নিই, ওটা খেতে বেশি ভালো লাগে। বা তোমার কোনো গ্রিন চিলি সস যদি থাকে সেটা দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু গ্রিন চিলি সসে তো একটু ঝাল থাকে, আর ঝাল তো আমি টোটালি অ্যাভয়েড করি, পারি না খেতে। তো সেজন্যই মাঝে মাঝে টমেটো সস নিয়ে নিই। কিন্তু দুর্ভাগ্যবশত টমেটো সসটা আমার ঘরে শেষ হয়ে গেছে, সেই জন্য শুধু শুধু আলু পরোটাগুলোই খেতে হয়েছিল। যাই হোক, পুরটা আমি যথেষ্ট অনেক কিছু দিয়েই বানিয়েছিলাম, তো সেই জন্য খেতে খুবই ভালো হয়েছিল, সবাই খেয়ে ভালো বললে এই আর কি। যাই হোক, শুধু আলু পরোটা খেয়ে থাকলে তো হবে না, দিনের মধ্যে তো আরও অনেক রান্নাবাড়ি অনেক কিছু আছে। আর তোমাদের সাথে এই যে মাঝে মাঝে আমি গোপুর ভিডিওটা দিয়ে যে শুরু করি, আর সেখানে যে গান গাই, তোমাদের কীরকম লাগে গো? আমি জানি না কীরকম তোমাদের কতটা কি লাগবে, বাট আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। কৃষ্ণ ঠাকুরকে নিয়ে বা গোপুকে নিয়ে আমি ঠিক করেছি অনেক রকম ভিডিও বানাবো চ্যানেলে। ভ্লগটা তো চলবেই, তার সাথে সাথে অনেক রকম ভিডিও বানাবো। মানুষের মানে অনেক কিছু অজানা আছে, অনেক কিছু ভুল ধারণা আছে, কিছু যদি সেই ধারণা পাল্টানো যায় বা কিছু যদি মোটিভেট করা যায় কাউকে, তো সেটাও আমার মনে হয় অনেকটাই। তো সেই জন্যই চেষ্টা করব নেক্সট দিনগুলোতে খুব তাড়াতাড়ি আমি কিছু ভিডিও নিয়ে আসার কৃষ্ণ ঠাকুরকে নিয়ে। কৃষ্ণ ঠাকুর বলো, ভাগবত বলো, ভগবদ্গীতা বলো, এই সমস্ত কিছু নিয়ে। আর আমার চ্যানেলে আমি অলরেডি একটা ভিডিও কৃষ্ণ ঠাকুরকে নিয়ে দিয়েছি, যেটা ধরো তোমার কৃষ্ণ ঠাকুর কেন কলিযুগে মেয়েদেরকে বাঁচাতে আসেন না, এই যে ধরো আরজিকর কাণ্ড নিয়ে এত কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, চাইলে সেটা চেক আউট করতে পারো। এখানে দেখো আমার ঘরদোর তো সব গোছানো হয়ে গেছিলো, কিন্তু মিস্টার গাঙ্গুলি সমস্ত কিছু পরিষ্কার করছে, এই জন্য সব কিছু আবার বার করেছে, মানে আমার আবার খাটনিটা বেড়েছে। যাই হোক ও কিন্তু মানে সব কিছু বার করলেও আবার সব গুছিয়ে রাখে। আর ওখানে তোমার ওই কাজু কিশমিশ ওগুলো সব গোপুর খাবার, ওগুলো সব বসে বসে ঢালছিল গোপুকে দেওয়ার জন্য। আর আমি তারপর আবার খাওয়া দাওয়া করে মিস্টার গাঙ্গুলির সাথে একটু গল্প করেও বাড়িতে ছিল, গল্প করে আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে আবার মাংসের মধ্যে একটু পেঁপে দেওয়া হয়েছিল, ঠিক আছে, কারণ আমার শ্বশুরমশাই তো সুগার আছে, খেতে পারে না আলু, তো সেই জন্যই পেঁপে খায় আলু, মানে মাংসের মধ্যে, যেটা আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। কিন্তু অনেকেই বলে না আলু মাংসের মধ্যে পেঁপে খেতে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, পেঁপে জিনিসটাই আমার খুব একটা ভালো লাগে না। জানি অনেক উপকারী, অনেকেই ভাববে যে কি বলে পেঁপে ভালো লাগে না, কিন্তু সত্যি আমার ভালো লাগে না। আর এখানে মাংসই রান্না করছিলাম। এই দেখো আমি আজকে একটা ব্লান্ডার করেছি, কীরকম বলো তো, আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কিছু তো একটা মিসিং। সেটা হচ্ছে আমি পেঁয়াজটা মানে ভাজার পরে তো আমি এই মশলাপাতি আদা রসুনের পেস্ট সব কিছু দেবো, সেটা না করে আমি তার আগেই সমস্ত মশলাপাতি দিয়ে কষাতে শুরু করে দিয়েছি, অথচ এর মধ্যে পেঁয়াজ নেই, ঠিক আছে। আমি মানে যখন রান্নাটা করছি না তখনই চিন্তা করছি যে কী মিসিং, কেন এরকম লাগছে, গ্রেভিটা হচ্ছে না। তারপর মনে পড়লো, তারপর আবার তেল দিলাম, একটুখানি অল্প একটু তেল দিয়েছিলাম, কারণ ওটার মধ্যে অনেকটা আমি তেল দিয়ে দিয়েছিলাম না, অল্প একটু পেঁয়াজটা জাস্ট অল্প একটু ভাজা করে একটু লাল করে তারপরে আবার মশলাটা দিলাম। আমি কখন থেকে নিজে কনফিউশনে ভুগছি যে কেন মানে গ্রেভিটা ঠিক এরকম লাগছে, অন্যদিন তো লাগে না। তারপর ভাবলাম আচ্ছা আমি তো পেঁয়াজটাকে পেস্ট করিনি, পেঁয়াজ তো আমি এমনি ভাজবো, এতটাই আমার মানে মাথাটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এতে টেস্টের কিন্তু কোনো হেরফের হয়নি, কারণ আলটিমেটলি টেস্টটা একই, মানে ভালোই হয়েছিল, ওটা টেস্টের কোনো হেরফের হয় না, তুমি আগে দাও আর পরে দাও। এই আমার ভুল হয়ে গেছিলো আর কি।
আমি মাঝে মাঝে দেখেছি জানো তো, মানে কোনো ভুরুম ভারুম যদি কোনো রান্না করো না, হঠাৎ করে উল্টোপাল্টা, বা মাংস যদি একটু ধরো না হঠাৎ করে পোড়া লেগে যায়, খেতে কিন্তু হেভি হয়। ওটা কিন্তু ইচ্ছা করে করা হয় না, কিন্তু সত্যিকারের ওটা মানে পরে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যেটা মানে ধরো তুমি ইচ্ছা করে যদি ভাবো না যে হ্যাঁ আগের দিন তো মাংসটা পুড়ে গেছিলো, আজকেও চেষ্টা করি একটু ওই পুড়িয়ে বানাবো, কিন্তু সেদিন সেটা আর হবে না। যেদিন তোমার হুট করে হয়ে যাবে সেদিনটাই দেখবে ভালো হবে। তো যাই হোক, ওই রকমই কেসটা, ওই রকমই আর খানিকটা যে হয়ে গেছিলো, কিন্তু ভালো হয়েছিল খেতে। মিস্টার কালকে বলছিলাম না তোমাদের দরজার মধ্যে কত সুন্দর এঁকেছে, আর একটা কাজও মিস্টার গাঙ্গুলি করবে, তোমাদের সাথে শেয়ার করব। সেটাই হচ্ছে এই কাজটা। দেখো কি সুন্দর এই ওই লাল ওই ইয়েটার মধ্যে, মানে কি একটা অ্যালুমিনিয়ামের কভার ছিল, অ্যালুমিনিয়াম না কি মেটালের একটা কভার ছিল, তার মধ্যে ওই সাদাটাকে দিয়ে ওরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে রং করেছে। তারপর এখানে আমার একটা ওই বালাজির মূর্তি মতন ছিল, সেটাকে তার মধ্যে বসিয়েছে। কত সুন্দর লাগছে বলো। এই যে ওপরে যে কভারটা দিয়েছে মানে প্লাস্টিকের, সেটাও কিন্তু আমার থেকে নিয়ে বললো দাও, দেখতে ভালো লাগবে। ওই মেটালটার মধ্যে সাদা রঙটাও ও করেছে। এখন টোটালি এই মূর্তিটা ভেঙে গিয়েছিল, সেটাকে আবার ঠিকঠাক করে আমি দেওয়ালে টানাবো ঠিক করেছি। যাই হোক, ভালো লাগে আমার খুব এগুলো, কিন্তু কাজগুলো সব ওই করে, আমি করি না। যাই হোক, আর সন্ধ্যাবেলা খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিলো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, ম্যাগি খেতে ইচ্ছা করছিলো। আমার মিস্টার গাঙ্গুলি খাইনি তো খাইনি, ঠিক আছে, আমি একা খেয়ে নিয়েছি। আর আজকে শুধু ম্যাগিটা সিদ্ধ করে খেতে ইচ্ছা করছিল না, বিশ্বাস করো। মনে হচ্ছিলো একটুখানি এরকমভাবে বানিয়ে খাই, যেটা আমি আমার বাড়িতে থাকাকালীন না প্রায় করতাম গো ম্যাগি। মানে এইরকমভাবে আদা বলছি, পেঁয়াজ, তোমার একটুখানি রসুন কুচি, আলু, সমস্ত কিছু দিয়ে তারপর ম্যাগিটা দিয়ে যেভাবে বানায় সবজি দিয়ে, অন্য সবজি আমি কিছুই দিইনি, আলু আর পেঁয়াজটাই দিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একটুখানি হালকা নুন, হালকা হলুদ, হালকা ধনের গুঁড়ো আর পুরো ম্যাগি মশলা, এটাই দিয়েছিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আমি তো ঝাল বেশি খেতে পারি না, টেস্টার জন্য দিয়েছিলাম জাস্ট। যাই হোক, খেতে ভীষণ ভালো হয়েছিল। ম্যাগি যেভাবেই দাও না কেন ভাই, খেতে হেভি লাগে আমার। জানি না কার কী লাগে, আমার যে কোনো নুডলস বলো ভীষণ খেতে ভালো লাগে। আর এটা আমি একা একাই খেয়েছি, কারণ মিস্টার গাঙ্গুলি খায়নি। আর ওকে আমি বলেছিলাম, কিন্তু ও খায়নি। যাই হোক, তারপর চলে গেলাম আবার নিজের কাজে। এখানে এক গাদা, আমি দেখো না দুদিন কত জামা কাপড় কেচেছি, আর সেগুলো কিছুই ভাঁজ করা হয়নি। তাই ভাবলাম সমস্ত কিছু ভাঁজ করি। তারপর আলমারিটা একটু অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, কারণ এত কিছু জামা কাপড় আবার ভাঁজ করে মানে বার করা হয়েছিল, কাচা হয়েছিল। তো সেগুলোই সন্ধ্যা থেকে করছিলাম। তো এই মাত্র কাজ টাজ করে উঠে বসলাম, দেখলেই তো তোমরা কত জামা কাপড় কেচেছিলাম, সেগুলো দুদিন ধরে কাচা ছিল, বুঝেছো। মানে ধুয়েছি, কিন্তু জামা কাপড় ভাঁজ করা হয়নি। তো দুদিনের জামা কাপড় সব একসাথে ভাঁজ করে নিয়েছি। তো আর মিস্টার গাঙ্গুলি আজকে বাড়িতে ছিল, মানে দেবার তো বাড়ি থাকা মানে আমি প্ল্যান একরকম করি, কিন্তু কাজ বাজ হয় অন্যরকমভাবে। তো ঠিক আছে, চলো, ভালোই লাগে। যাই হোক, আর সবথেকে বড় কথা, আমি তোমাদের কাছে একটা জিনিস ডিক্লেয়ার করছিলাম যে আমি নেক্সট মানে ব্লগ যেরকম দিই সেরকম তো দেবই, কিন্তু কৃষ্ণ ঠাকুরের ভিডিও কিছু কিছু দেবো, মানে কৃষ্ণা জ্ঞান বলতে পারো, যেগুলো এমন নয় কি আমি প্রচুর জ্ঞানী, সেসব তো নই, কিন্তু যেগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে, বা কৃষ্ণ ভগবানকে যেমন আমি ভালোবাসি, যে চোখে ভালোবাসি, যেটা মানে যেরকম ওয়েতে তোমরাও ভালোবাসতে পারবে। আর মানুষের মধ্যে না অনেক ভুল ধারণা রয়েছে, না জেনেই প্রচুর মানুষ প্রচুর রকম কথা বলে, যেগুলো শুনলে সত্যি কথা বলতে খুব মাথা গরম হয়। তো যেমন আমি লাস্ট একটা ভিডিও দিয়েছি, তোমাদেরকে বললাম কে দেখতে পারো, কলিযুগে কেন শ্রীকৃষ্ণ মেয়েদের বাঁচাতে আসেন না। তো এরকমই কৃষ্ণ জ্ঞান নিয়ে আমি প্রচুর ভিডিও বানাবো আগামী দিনে, আমি চেষ্টা করব বানানোর। তো তোমরা চাও কি চাও না আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। যাই হোক, আমি আস্তে আস্তে নিজের প্রয়াস করে যাব, নিজের চেষ্টা করে যাব, দেখি মানুষের ভালো লাগে কি না, কটা মানুষ দেখে কটা মানুষ দেখে না। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর সবথেকে বড় কথা, আমি যে ভিডিওগুলো কৃষ্ণ ঠাকুরের গান দিয়ে শুরু করি, সেটাই বা কীরকম লাগে আমি জানি না, আমার ভালো লাগে তাই আমি করি গো, সত্যি করে। আর এগুলোই ডেইলি লাইফ চলছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি কুডলার। স্টে টিউন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বা ভিডিওতে। ভিডিও মানে কৃষ্ণ ঠাকুরের ভিডিও হতে পারে, বা ব্লগও হতে পারে কৃষ্ণ ঠাকুরের ভিডিওই হবে। আমি চেষ্টা করছি শ্যুট করার, ওটাই। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর ততক্ষণ অবধি ভালো থাকো, আর সবাইকে ভালো রাখো। বাই।